কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা। মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯১ জনকে আসামি করা হয়েছে। আবেদন গ্রহণের আগে দিনভর চলে নানা নাটকীয়তা। আগামীকাল মামলা দায়ের হতে পারে। ১১টার সময় থেকে এই যে এখন রাত প্রায় ১টা বাজে, আমরা 12:30 বাজে এখন অপেক্ষা করতেছি। এখন উনি কেস নেন নাই, উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন। এখন না তখন, তখন না তখন, আমি উপস্থিত নাই। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ছেলে নিহতের মামলা করতে এসে এভাবেই হয়রানির কথা বলছিলেন বাবা কামরুল ইসলাম। একটা কেস নিয়ে এত হয়রানি হয় এটা আমি কখনো জানতাম না। আন্দোলনে গিয়ে গত 18 জুলাই আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। এর 1 মাস পর লালবাগ থানায় মামলা করতে আসেন তার বাবা, কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নাটকীয়তা। মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। আপনাদের অভিযোগটা গ্রহণ করে সেটা আমরা দেখব। 12 ঘন্টার বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ। এই মামলাটির এজাহার কপি সহ টোটাল 12 পাতা উনি রিসিভ করেছেন। আজকে ডিউটি অফিসার, যিনি ডিউটি অফিসার আছেন, উনি রিসিভ করে নিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আগামীকাল মামলাটি এজাহারভুক্ত হবে। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া 91 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 থেকে 200 জনকে। কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ শরীরে 71টি গুলি লাগে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।